হরে কৃষ্ণ। আজ আপনাদেরকে এই ভিডিওতে বলবো তুলসী মালা গলায় পরার সঠিক বিধি নিয়ম। তুলসী মালা পরলে কি হয়, তুলসী মালা পরার মন্ত্র, তুলসী মালা কত প্যাচ পরতে হয়, তুলসী মালা পরে কি মাছ মাংস খাওয়া যায়, তুলসী মালা পরার উপকারিতা, তুলসী মালায় মহত্ব, এই সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই এই প্রশ্নের উত্তরগুলি আপনার যদি না জানা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। আর তার আগেই বলে দিই, পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সবার প্রথমে বলি তুলসী মালা গলায় পরার সঠিক বিধি নিয়ম। সবার প্রথমে আপনাকে একটি ভালো তুলসী কাঠের মালা কিনে আনতে হবে। আপনি এটি বাজারে কিনতে পাবেন, তবে দেখে কিনবেন। বেল কাঠের মালা নেবেন না। এরপর যেটি করবেন, মালা আনার পর বৃহস্পতিবার, একাদশী ও পূর্ণিমা দিন সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরে মালাটিকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে নিন। পঞ্চগব্য মানে গরুর থেকে পাওয়া দুধ, দই, ঘি, গোবর ও গোমূত্র। এই পঞ্চগব্যর মিশ্রণকে পঞ্চগব্য বলা হয়। পঞ্চগব্য তৈরির নিয়ম: পঞ্চগব্য যতটুকু গোবর দেবেন তার দ্বিগুণ গোমূত্র দেবেন ও 4 গুণ ঘি ও দুধ এবং 8 গুণ দই মিশ্রণ করে পঞ্চগব্যটিকে তৈরি করে নিন। এরপর তুলসী মালাটি ভগবান শ্রীকৃষ্ণর চরণে কিছুক্ষণ রেখে ফুল দিয়ে পুজো করুন। এরপর মালাটি প্রথমে আপনার মাথায়, তারপর 2 চোখে, তারপর ঠোঁটে ঠেকিয়ে এই মন্ত্রটি বলে তারপর আপনার কণ্ঠে ধারণ করুন। মন্ত্রটি হলো: হে মালা, তুমি কৃষ্ণ বল্লভা, কৃষ্ণ ভক্তেরা তোমাতে প্রতি প্রদর্শন করেন। আমি তোমাকে কণ্ঠে ধারণ করছি, দয়া করে আমাকে হরির এবং তার ভক্তের প্রিয় পাত্র করুন। এই মন্ত্রটি না বলতে পারলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। এবার গলায় তুলসী কাঠের মালা পরে নিন। আপনি যদি শ্রীহরির চরণে নিবেদন করে ভক্তি সহকারে তুলসী কাঠের মালা আপনার কণ্ঠে ধারণ করবেন, তাহলে আপনার দেহ মন্দিরে কোনো পাপ আর থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে চান তাহলে তুলসী কাঠের মালা অবশ্যই নিজের কণ্ঠে ধারণ করুন। তুলসী মালা পরলে কি হয়? তুলসী মালা গলায় পরলে আপনার মনে শুদ্ধ কৃষ্ণ ভক্তির উদয় হবে। আপনার মন কখনোই খারাপ কাজে লিপ্ত হবে না, সব সময় ভালো কাজের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তুলসী মালা কত প্যাচ পরতে হয়? তুলসী মালা কেউ 2 প্যাচ পরেন, আবার কেউ 3 প্যাচও পরে। তবে আমি এখানে বলবো, আপনার গুরুদেব আপনাকে দীক্ষা দেওয়ার সময় যত প্যাচ দিয়ে মালা পরিয়ে দেবেন সেই অনুসারে আপনাকে তত প্যাচ দিয়ে মালা পরা উচিত। তবে শাস্ত্রমতে 3 প্যাচ দিয়ে তুলসী কণ্ঠের মালা ধারণ করার বিধান দিয়েছে। তুলসী মালা পরে কি মাছ মাংস খাওয়া যায়? তবে দেখুন বন্ধুরা, কোনো জীবকে মেরে কখনোই ভগবানের ভজন ও সেবা করা যায় না। যারা তুলসীর মালা গলায় পরবেন তাদেরকে মাছ মাংস ডিম একেবারেই খাওয়া ছেড়ে দিতে হবে। তুলসী কাঠের মালা পরলে সাত্ত্বিক খাবার খেতে হয়। মাছ মাংস, রসুন পেঁয়াজ, ডিম ইত্যাদি খাওয়া যায় না। তুলসী মালা যারা পরবেন তাদেরকে প্রতিদিনই বিষ্ণু মন্ত্র বা দীক্ষা মন্ত্র ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। আপনার যখন ইচ্ছা হলো তুলসীর মালা পরলেন, আবার যখন ইচ্ছা হলো সেটি খুলে রেখে দিলেন, এমনটি করা যায় না। তাই তুলসীর মালা গলায় পরার আগে আপনি ভালো করে ভাবনা চিন্তা করে দেখুন যে আমি এই জিনিসগুলো আগে করতে পারবো কি না।
আর যদি আপনি তুলসীর মালা পরে এই জিনিসগুলি খান তাহলে সারা জীবন ভজন কীর্তন করলেও কৃষ্ণকে পাবেন না। আর যারা জেনে শুনে তুলসীর মালা গলায় পরে এইসব জিনিস খাচ্ছে তাদেরকে অবশ্যই নরক ভোগ করতে হবে। তাই ভাবনা চিন্তা করে তবেই গলায় তুলসী মালা ধারণ করুন। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলি, যারা গলায় রুদ্রাক্ষের মালা পরেন তারা কিন্তু একই সাথে তুলসী মালা পরতে পারবেন না। তুলসী মালার পরার উপকারিতা কি? খারাপ চিন্তার থেকে মুক্তি পাওয়া যায়, পাপ শাস্ত্রের হাত থেকে মুক্তি মিলবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, খারাপ বা অশুভ শক্তি দূরে পালাবে, রোগ ব্যাধির প্রকোপ কমে যাবে। তাই আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করব, একটিবার তুলসী কণ্ঠের মালা গলায় ধারণ করুন, এতে সবার উপকার হবে। তুলসী মালার মহত্ব। তুলসী কার্তিক মাসে অমাবস্যা তিথিতে এই ধরাতলে গাছ রূপে জন্মগ্রহণ করেন। কার্তিক মাসে তুলসী পাতা দিয়ে যারা নারায়ণ পূজা করবেন এবং দর্শন, পুষ্পন, ধ্যান, প্রণাম, অর্চন, রোপণ ও সেবন করবেন তারা কোটি সহস্র যুগ ধরে ভগবত ধাম বাস করবেন। যারা তুলসী গাছ বাড়িতে লাগান, এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হতে থাকে তত যুগ সহস্র পরিমাণ আপনার পুণ্য বাড়তে থাকে। তুলসী পাতা দিয়ে যিনি নারায়ণ পূজা ও কৃষ্ণ পূজা, গোপাল পূজা ও মহাপ্রভুর পূজা করে থাকেন তার আগের সব জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। তুলসী গাছের গন্ধ যেদিকে প্রবাহিত হয় সেই দিকে পবিত্র হয়। তুলসী বনে পিতৃ শ্রাদ্ধে অনুষ্ঠিত হলে পিতৃ মানুষেরা খুব আনন্দ পায়। যেই গৃহে তুলসী গাছের তলায় মাটি থাকে সেই গৃহে কখনোই যমরাজ প্রবেশ করতে পারে না। তুলসী গাছের মাটি দিয়ে তিলক করে যে ব্যক্তির মৃত্যু হয় সে ব্যক্তি যদি ঘোর পাপী হয় তবে যমরাজ তাকে দমনও করতে পারে না। তুলসী তলায় প্রদীপ জ্বালালে বৈষ্ণব পদ লাভ হয়। যার বাড়িতে তুলসী মন্দির থাকে সে বাড়ি তীর্থস্বরূপ। নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য হয়, বাড়িতে তুলসী মন্দির থাকলে সে ফল লাভ করা যায়। যেই ব্যক্তি তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণু পূজা করবেন তার আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ মুক্তি লাভ হয়। আশা করি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা তুলসী।